বলছেন হাফ প্যান্ট, আমি তো হাফ প্যান্ট পরে থাকি না। দুঃখের বিষয় হচ্ছে 11 সালে ওনার দলের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল, যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী। বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে, সেটা পছন্দ হচ্ছে না। আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা মদ ছাড়া অন্য কোনো কিছুকে উনি ভালোবাসেন না, কারণ ওটা বিক্রি হলে ওনার কামাই হয়, সরকারের কামাই হয়। আর আজকে পশ্চিমবঙ্গ দিবসকে যেভাবে উনি পালন করতে বাধা দিলেন, পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গের একজন ডাক্তারকে গলার ধরে ওনার মেরেছে ওনার পুলিশ, মেরে ধরে অত্যাচার করা হলো, চেষ্টা করা হলো। সময় আসছে জনতা প্রত্যেকটা, আর সেই দিন আসছে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে বলবে তুমি ওই বাড়ি থেকে বেরো, ওটা জনগণের বাড়ি, জনগণের। ওই চিকিৎসক আতঙ্কে ভুগছেন, উনি ভাবছেন যে মেডিকেল কাউন্সিলের চিঠির পর নতুন কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, আতঙ্কে ভুগছেন। উনি এখানে তো চিকিৎসাই করেন না চিকিৎসক হিসেবে, তো কোথা থেকে আতঙ্কে ভরবেন? মেডিকেল কাউন্সিল তারই উপরেই কাজ করতে পারে। মেডিকেল কাউন্সিল হচ্ছে MCI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে যিনি ডাক্তারি করেছে তার উপরে কি স্টেপ নেই? মেডিকেল কাউন্সিল তো সব ডাক্তারবাবুরা নন, কিছু ডাক্তারবাবু তো তৃণমূলের গুন্ডাতে পরিণত হয়েছে, কুকুরের ডায়ালাইসিস করায় আর বাদ বাকি ভোটের সময় মারামারি করে ছাপ্পা মারে। ডাক্তারবাবুদের ভোটে ছাপ্পা পড়ে। সন্দীপ ঘোষ এই MCI এর একটা লিডার, সে তো জেলের ভেতরে। মুখ্যমন্ত্রী বারে বারে গণতন্ত্র বলে, কি গণতন্ত্র নিদর্শন? মুখ্যমন্ত্রী যেভাবে এখন সাধারণ কর্মীকে ভয় দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে, বিজেপির কর্মীরা ভয় পাবে না এবং ইটের জবাব পাথর দিয়ে আমরা দেবো। চিন্তা নেই, ঢিল মারলে প্রত্যেকটা জবাব পাবে। যেমন আমি জবাব দিয়েছি না, একটা এসে চোর চোর করছি, জবাব দিয়েছি। ওটা হচ্ছে জাহাঙ্গীরের বেটা, জাহাঙ্গীরের অবৈধ সন্তানের সন্তান, অবৈধ সন্তান, তাদের সবাইকে আমি ওই উপাধি দিয়েছি, সবাইকে। আজকের পরে ওই ডাক্তারবাবুর কি হবে তিনি কিছু জানেন না, কারণ সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের এমন যা কিছু হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে মারিয়েও দিতে পারে। আমি বলছি, পরিষ্কার বলছি, ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করতে পারেন সকলের আইডিয়া আছে। আমরা সেই ওনার চিন্তিত। আশা করবো বিশেষ করে রাজ্যপালের কাছে আমরা আবেদন জানাবো এই ডাক্তারবাবুর সুরক্ষার ব্যবস্থা করার জন্য। ডিজিকে বলে এই ডাক্তারবাবুর জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে এত সুরক্ষা যদি থাকতে পারে, 2-4টে পুলিশ ডাক্তারবাবুর জন্য ভয় পাচ্ছেন, দেশ ছেড়ে চলে যেতে হবে না তো চিকিৎসক রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায়? যেতে হয়, বাঙালিদের থেকে লজ্জার আর কি আছে? বাঙালি তখন দেখতে পাচ্ছে বাংলাদেশি নাগরিকদেরকে ভারতে টেনে এনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের। আর এই ধরনের প্রথিতযশা যারা ডাক্তারবাবু, তাদেরকে ভারতে ফিরে আসার ইচ্ছে থাকলেও তাদেরকে ভারত ছেড়ে পালানোর জন্য ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি বার্তা যাবে আজকের এই ডাক্তারবাবুকে যেভাবে অ্যারেস্ট করে? কি বার্তা যাবে পশ্চিমবঙ্গের যে বাইরের ডাক্তারের, কি বার্তা যাবে? অন্যের কি দিন কি না, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রেপুটেশন বলে কিছু রেখেছে? কয়লা চুরি, বালি চুরি, মন্ত্রীর উপরে হামলা, জেপি নাড্ডার উপরে হামলা, শিক্ষকের 26,000 চাকরি চলে যাওয়া, অভয়া কাণ্ড, তাকে ধামাচাপা দেয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ছেলে সন্দীপ ঘোষ এখন এই মুহূর্তে জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবী সহ জেলে, আরো কয়েকটা অপেক্ষা করছে, যাবো করছে, কোন সময় যাবে, কোন সময় পা পিছলে যাবে বলে বোঝা যাচ্ছে না, ভাইপো কোন দিন ঢুকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। আর কালকে যদি আমি সময় পাই, পুলিশের চুরির দুর্নীতির কাগজ আমার কাছে এসেছে, কালকে ওটাও দেখাবো, নতুন জিনিস দেখবো। এতদিন শুনতাম চোর চুরি করে পুলিশ ধরে, এবার পুলিশের চুরির FIR কালকে দেখাবো। অবশ্যই আদালতের দ্বারস্থ হবো, আমি ওই বাড়িতে যাবো। পুলিশ আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে, আমি আগে থেকে জানাবো, দেখবে আবার যেতে দেবে। তারপরে প্রয়োজনে কোর্টে যাব, কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব, যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি এবং কলকাতা পুলিশ ফেলতে বাধ্য করেছে, সেই 86 বছর বয়স্কা মহিলা,
যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করুন। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি পরিবারে কেউ স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আমার তো অন্ততপক্ষে জানা নেই। অন্ততপক্ষে সম্মানটা করতে হবে। 25 বছর একটি সরকারি একটি বিদেশে এই কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলালে কিভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাতে পারবো, সেইটা নেওয়া উচিত। সুকান্ত দা, বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে? গতবার একটু লাভ পাবে। পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গ দিবসকে উনি মানেন না, পশ্চিমবঙ্গ দিবস উনি পালন করতে দেবেন না। আজকে তার জন্য প্রতি পদে আমরা বাধা পেলাম।